আপনার হয়তো এই মুহূর্তে ডায়ালিসিসের প্রয়োজন নেই, কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলেছেন এই ডায়ালিসিসের যে অ্যাক্সেস অর্থাৎ এভি ফিস্চুলা সেটা বানিয়ে রাখতে। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি জানেন যে ফিস্চুলা মানে তো ডায়ালিসিস। তাহলে ডাক্তারবাবু কেন আপনাকে একটু ফিস্চুলা তৈরি করে রাখতে বললেন? চলুন আজকে এই ব্যাপারে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর কৌশিক দাস। আমি নেফ্রোকেয়ার চন্দননগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান। আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজের যে শেষ পর্যায়ে বা স্টেজ 5, সেই স্টেজ 5-এ গেলে পরে ডায়ালিসিসের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ডায়ালিসিস অর্থাৎ এমনই এক প্রসেস যার মাধ্যমে আমরা শরীরের রক্তকে ফিল্টার করে আর্টিফিশিয়াল কিডনির মাধ্যমে আমরা আবার শরীরে ফেরত পাঠাতে পারি এবং এর ফলে শরীরে যে বর্জ্য পদার্থগুলো জমে রয়েছে সেগুলোকে আমরা পরিত্যাগ করতে পারি। কিন্তু এই ডায়ালিসিসের জন্য আমাদের দরকার ভাস্কুলার অ্যাক্সেস, যার মাধ্যমে আমরা এই অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো পেতে পারি। এবং এরকমই একটি পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেসের নাম হচ্ছে এভি ফিস্চুলা অর্থাৎ আর্টেরিও ভেনাস ফিস্চুলা, যেটা আমাদের হাতে, আমাদের ফোরআর্মস, সেখানে কোনো ভেন এবং যে আর্টারি রয়েছে সেই আর্টারি এবং ভেনের মধ্যে একটা কমিউনিকেশন করে আমরা কিন্তু এই এভি ফিস্চুলা বানাতে পারি এবং অবশ্যই এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর। ডায়ালিসিসের ক্ষেত্রে এই প্রসিডিওরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা কি জানেন যে আমাদের দেশে কিডনি অসুখের প্রধান দুটো কারণ হচ্ছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার। এবং দেখা যায় যে এই ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারে আক্রান্ত যাই রোগীরা, তাদের ধীরে ধীরে কিন্তু শরীরের সমস্ত ব্লাড ভেসেলসই নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং তাই এই সিকেডি পেশেন্টস যারা কিনা স্টেজ 5-এ গিয়ে পৌঁছে ডায়ালিসিসের প্রয়োজনীয়তায় পড়বে, তাদের সেই পর্যায়ে যাওয়ার আগেই তাদের হাতের আর্টারি ভেন্সগুলো কিন্তু খারাপ হয়ে যায়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা আগে থেকে এই ফিস্চুলাটা করাতে পারি তাহলে পরে ভবিষ্যতে ডায়ালিসিসের অনেক সুবিধে হয়। একই সঙ্গে আমরা দেখেছি যে এই ফিস্চুলাটা করার ফলে আমাদের যে ভেনাস রিটার্ন বাড়ে, তার ফলে আমাদের যে কার্ডিয়াক আউটপুট বাড়ে, তার ফলে আমাদের কিডনিতে যে রক্তের যোগান সেটাও বাড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির অসুখটাও কিন্তু আরো ধীর গতিতে চলে, অর্থাৎ কিনা এই ক্রনিক কিডনি ডিজিজের যে প্রোগ্রেশন সেটাও ডিলেড হয়। সুতরাং একই অস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু দুটো সমস্যার সমাধান করি। এক, ফিস্চুলাটা বানিয়ে রাখলে পরে ভবিষ্যতে তা কার্যকরী হতে পারে এবং কার্যকরী না হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আর একই সঙ্গে ক্রনিক কিডনি ডিজিজের যে প্রোগ্রেশন সেটাও কিন্তু একটু ডিলে হতে পারে। সুতরাং সেই জন্যেই ডাক্তারবাবু বলেন যে তাড়াতাড়ি যদি ফিস্চুলাটা করিয়ে রাখা যায়, হয়তো এখন ডায়ালিসিস লাগবে না আপনার, তবু ভবিষ্যতের কথা ভেবে এই ফিস্চুলাটা করিয়ে রাখলে আপনারই সুবিধে হবে। অবশ্যই এ ব্যাপারে কিন্তু যোগাযোগ করবেন আমাদের নেফ্রোলজিস্টদের সঙ্গে এবং নেফ্রোকেয়ার চন্দননগর রয়েছে হাতের কাছে এই ব্যাপারে সমস্ত সচেতনতা প্রদান করার জন্য। আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের নেফ্রোকেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য। কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট তার কিন্তু ভূমিকা রয়েছে। অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার, ডায়েট চার্ট দরকার। আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে। এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সবসময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।